আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যারিয়ার গুরু বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এনএসআই এর গতকাল যে পরীক্ষাটা হয়েছে তার প্রশ্ন সলভ করব। তো ভিডিওটা অনেক লম্বা হবে, 80টি প্রশ্নের সমাধান একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। 3 নম্বরে, স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? স্বাধীনতা তুমি কাব্যগ্রন্থটি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত। 4 নম্বর, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা কে? উত্তর হলো আব্দুল লতিফ। 5 নম্বর, কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? উত্তর হলো ক এবং খ। আমি ভাত খাচ্ছি এবং তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে প্রশ্নটি সরাসরি 13তম বিসিএস এর, কিন্তু 13তম বিসিএস বলেছিল অসমাপিকা ক্রিয়া কোন বাক্যে ব্যবহৃত হয়েছে, মানে 13তম বিসিএস এটি অসমাপিকা ক্রিয়ায় চলে আসছিল। 6 নাম্বারটা দেখি, সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি? উত্তর হলো বিশেষ্য। সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম বিশেষ্য। 7 নাম্বার, খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? উত্তর হলো জটিল বাক্য। 8 নাম্বার, কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কেসটা। 9 নম্বর, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ হলো পর যোগ পর, পরস্পর। 10 নম্বর, লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ গ নাম্বার, লো যোগ অন, লবণ। 11 নম্বরে বলছে অধর পল্লব কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে গ নাম্বার, কর্মধারয় সমাস। 12 নম্বর, ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। 13 নম্বরে বলছে যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? ক নম্বর উত্তর অধীত। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, গ নম্বর উত্তর অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমৃষ্যকারী। এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি? এডিটর শব্দটির সঠিক পরিভাষা সম্পাদক। 16 নম্বর, The principal took the round in the college. A round is a round, এটা কি? Round is a noun. 17 নম্বরে বলছে The doctor who treats cancer is a oncologist. 18 নম্বরে প্রশ্ন, I have seen dash dash aeroplane before. এর উত্তরটি হচ্ছে such a large. I have seen such a large airplane before. 18 নম্বর, I have never seen dash dash airplane before. উত্তর হচ্ছে গ নম্বর, I have never seen such a large airplane before. 19 নম্বর, My mother gave me dash dash 1 টাকা নোট। উত্তর হচ্ছে A, My mother gave me a 1 টাকা নোট। 20 নম্বরে বলা হচ্ছে Arif as well as Alim dash dash present there. উত্তর হচ্ছে was. Arif as well as Alim was present there. 21, oval is the adjective of egg. Oval is the adjective of egg. 22, what does the idiom to the nail means? To the nail means with utmost effort. 23 নম্বর, choose the correct sentence. এখানে 4টি সেন্টেন্সের মধ্যে গ নম্বরটি সঠিক, all of it depends on you. 24 নম্বর, the teacher will look over the answer script. উত্তরটি হচ্ছে look over the answer script. 25 নম্বর,
Identify the correct passive form of open the window. Open the window এর passive form কোনটি? উত্তর হচ্ছে খ নাম্বার, let the window be opened। 26 নম্বর প্রশ্ন, change the voice। I know him। I know him ভয়েসের উত্তর হচ্ছে ঘ নাম্বার, he is known to me। 27 নম্বর প্রশ্ন, change the narration। Kamal said to me, what is your name? Kamal said to me, what is your name? narrationটির সঠিক উত্তর গ নম্বর, Kamal asked me what my name was। 28 নম্বর, Robert Frost is a famous। রবার্ট ফ্রস্ট কোন দেশীয় রাইটার বা নভেলিস্ট, আপনি যেটাই বলেন না কেন, উত্তর হচ্ছে গ নম্বর, আমেরিকান অথর। 29 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই। সলিটারি রিপার কে লিখেছেন? উত্তর হচ্ছে খ নম্বর, উইলিয়াম ওয়াটসন। 30 নম্বর, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই। রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি কে ট্রান্সলেট করছে? উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। 31 নম্বর, গণিতের আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, আপনারা নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63। দ্বিতীয় সংখ্যাটি কত? উত্তর হচ্ছে গ নম্বর, 7। 32 নম্বর, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? এটার উত্তর হচ্ছে গ নম্বর, 16:15। 33 নম্বর প্রশ্ন, একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে 20,000, 30,000 এবং 40,000 টাকা নিয়ে শুরু করলো। সুদের হার শতকরা 30 টাকা হলে 1 বছর পরে সাকিবের লাভ কত হবে? এটির উত্তর হচ্ছে ঘ নম্বর, 12,000 টাকা। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে? এটির উত্তর হচ্ছে ক নম্বর, 3600। 35 নম্বর প্রশ্নের উত্তর, যদি 12 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের 60% জায়গা ঢেকে দেওয়া যায়, তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গ? এটির উত্তর হচ্ছে গ নম্বর, 180 বর্গ। 36 নম্বর প্রশ্নের উত্তর, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? এটির উচ্চতা হলো 24 মিটার। ওকে। 37 নম্বর প্রশ্ন, x³ - 0.001 = 0 হলে x² এর মান কত? এটির উত্তর হচ্ছে ক 100। 38 নম্বর প্রশ্নের উত্তর, 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? টোকিও, প্যারিস, লন্ডন আর চিলি? চিলি, কারণ চিলি একটি দেশের নাম, বাকিগুলো শহর। 39 নম্বর প্রশ্ন, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? এটির সঠিক উত্তর হলো 12টি। 40 নম্বর প্রশ্ন, সিরিজে প্রশ্নবোধক স্থানে কোন বিকল্পটি বসবে? তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে এফ এবং জি। 41 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে গ নম্বর, অসমাপ্ত আত্মজীবনী। 42 নম্বর প্রশ্ন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, উক্তিটি কার? উত্তর হচ্ছে খ নম্বর, ফিদেল কাস্ত্রো। 43 নম্বর প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। 44 নম্বর প্রশ্ন, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের গোড়াপত্তন করে কে? সঠিক উত্তর হচ্ছে ঈশা খান। 45 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
46 নম্বর প্রশ্ন, মুজিবনগর দিবস কবে পালিত বা পালন করা হয়? সঠিক উত্তর 17 এপ্রিল মুজিবনগর দিবস পালন করা হয়। 47 নম্বর প্রশ্ন, তারামন বিবি কে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, সেন্ট মার্টিন। 49 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খ সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন। 50 নম্বর, বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়? বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালে। 51 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 52 নম্বর, CIRDAP এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল অর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। 53 নম্বর, 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যাবেন? সঠিক উত্তর ক্রিস্টিনা কচ। 54, সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে? সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল গার্ড। 55, ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হচ্ছে ন্যাটোর বর্তমান সদস্য দেশ 31টি। 56, 2023 সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। 57, বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি অর্জন করে? সঠিক উত্তর হলো 1997 সালে। 58, বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে? বাংলাদেশ এখন পর্যন্ত 17টি টেস্ট খেলায় জয়লাভ করেছে। 59, কে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? সঠিক উত্তর হচ্ছে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী। 60, 2023-24 অর্থ বছরের বাজেটের আকার কত? সঠিক উত্তর হচ্ছে 7,61,785 কোটি টাকা। 61, পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক রেল চলাচল কবে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 4 এপ্রিল 2023। 62, বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারীতে। 63, কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করেছে? সঠিক উত্তর হচ্ছে খ ফ্রান্স। ফ্রান্স বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করেছে। 64, SIS কোন দেশের গোয়েন্দা সংস্থা? SIS যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। 65, IMF এর সদর দপ্তর কোথায়? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। 66, 14তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে গ ভারত। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অবস্থিত হয়? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। 68, বিজ্ঞানের 2বার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ক মাদাম কুরি। মাদাম কুরি বিজ্ঞানের 2বার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। 69, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে মিথেন। 70, কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ? সঠিক উত্তর ক ওলফিয়া আরিজা। 71, নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত? সঠিক উত্তর ক গলদা চিংড়ি। 72, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। 73, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। 74, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
সঠিক উত্তর হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। 75, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। 76, হীরা অন্ধকারে চকচক করে কেন? হীরা অন্ধকারে চকচক করে কারণ উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে। 77, জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 78, র্যাম কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 79, ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং 80, ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নিয়মিত আমাদের কন্টেন্ট সমূহ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা সহজে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।